আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আশরাফুল হিকমা ১১ চ্যানেলে। এই চ্যানেলে আমরা ইসলামের গভীর ও অর্থবহ জ্ঞান নিয়ে আলোচনা করি, যা আমাদের দ্বীন সম্পর্কিত চিন্তাকে সমৃদ্ধ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমান ও ভালোবাসাকে আরও গভীর করে তোলে। তাই আমাদের সাথেই থাকুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহ খাইরান। আজ ৫ই মুহররম ১৪৪৮ হিজরি, রোজ রবিবার। আজকে থেকে আগামী ৫ দিন যদি কেউ আল্লাহর ইবাদতে মশগুল হয়, তাহলে আল্লাহর খাস রহমত তার উপর নাজিল হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ৫ দিন হলো কুফরি জাদুটোনা হতে মুক্তি লাভের একটি বিশেষ সুযোগ। রুকাইয়াও করা লাগবে না, শুধু মনের বিরুদ্ধে এবং নফসের বিরুদ্ধে ইবাদতে মশগুল হবার সিদ্ধান্ত নেন। আল্লাহ হুকুম না করলে তো আর কিছু সম্ভব না। তবে আল্লাহর ওপর ভরসা রেখে এই ৫টি দিন একবার না হয় ঈমান কতটুকু মজবুত আছে এটা যাচাই করতে, আল্লাহকে রাজি খুশি করতে ইবাদতে লেগে পড়ুন ইনশাল্লাহ। তাহলে চলুন এই ৫ দিনের বিশেষ ওজিফাগুলো সম্পর্কে জেনে নিই। যারা রোজা রাখতে পারবেন তারা সাধ্যমতো রোজা রাখুন। ফজরের ফরজ নামাজের পর দৈনন্দিন মাসনুন আমলের পর পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল ওয়া আতুবু ইলাইহি ৫২৫ বার। তারপর ৭০ বার আয়াতুল কুরসি পড়ুন। শুরুতে এবং শেষে দুরূদে ইব্রাহিম ১১ বার পড়বেন। জোহরের ফরজ নামাজের পর পড়ুন দুরূদে ইব্রাহিম ১৪ বার, শুরুতে এবং শেষে। মাঝে পড়ুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ১১১ বার। তারপর একটি পরিষ্কার গ্লাসে পানি নেন যাতে ইফতারিতে পান করতে পারেন। আবার পড়ুন দুরূদে ইব্রাহিম ১১ বার, সূরা ফালাক, সূরা নাস ১০১ বার, তারপর দুরূদে ইব্রাহিম ১১ বার। এবার পানিতে দম করুন। ইফতারিতে এই পানি পান করে রোজা খুলবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই যে সূরা ফালাক আর সূরা নাস পড়তে বলেছি ১০১ বার। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক করায় এভাবে পড়বেন, দ্বিতীয় করায় আর বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না, সূরা ফালাক, সূরা নাস এভাবে আরেক করা এইভাবে পড়ে পড়ে আপনি ১০১ বার পড়বেন। এবার তারপরে পানিতে দম করে ইফতারিতে ওই পানি দিয়ে ওই পানি পান করে তারপর রোজা খুলবেন ইনশাল্লাহ। আসরের ফরজ নামাজের পর মাসনুন আমল শেষে দুরূদে ইব্রাহিম ১১ বার পড়ে সূরা ফাতিহা ১১ বার, সূরা ইখলাস ৭০ বার, সূরা ফালাক ৭০ বার, সূরা নাস ৭০ বার পরে আবার দুরূদে ইব্রাহিম ১১ বার পরে নিজের গায়ে দম করবেন ইনশাল্লাহ। মাগরিবের ওয়াক্তে ইফতারি শেষে মাগরিবের ফরজ নামাজ শেষে দুরূদে ইব্রাহিম ১১ বার পড়বেন। তারপর সূরা কাউসার ১১ বার করে ১২১ বার পড়বেন। ১১ বার করে ১২১ বার পড়বেন। সিস্টেমটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে ১১ বার যাওয়ার পরে আবার শুরু থেকে আবার ১১ বার পড়বেন। এভাবে করে ১২১ বার পড়বেন। তারপর আবার দুরূদে ইব্রাহিম ১১ বার পড়বেন। তারপর আল্লাহর নিকট দোয়া করবেন নিজের শেফা চেয়ে। এশার ফরজ নামাজের পর দুরূদে ইব্রাহিম ২২ বার পড়বেন। সূরা ফাতিহা ৪১ বার পড়বেন। তারপর আবার দুরূদে ইব্রাহিম ২২ বার পড়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে বক্সায় দিবেন। এরপর আবার পড়বেন দুরূদে ইব্রাহিম ১১ বার, আয়াতুল কুরসি ৭০ বার, সূরা লাহাব পড়বেন ৭০ বার এবং সূরা কাউসার ১১১ বার। এরপর আবার পড়বেন দুরূদে ইব্রাহিম ১১ বার, আয়াতুল কুরসি ৭০ বার, সূরা লাহাব পড়বেন ৭০ বার এবং সূরা কাউসার ১১১ বার। তারপর আবার পড়বেন দুরূদে ইব্রাহিম ১১ বার। যারা তাহাজ্জুদ পড়েন বা পড়তে পারবেন তারা তাহাজ্জুদ নামাজ ৮ রাকাত আদায় করে প্রতি ২ রাকাত পর পর ইয়া রাকিবু ইয়া হাফিজু ১২৫ বার করে পড়বেন। আর শেফা চেয়ে আল্লাহর নিকট দোয়া করবেন ইনশাল্লাহ। মুহররমের ১০ম দিন হলো ২৬শে জুন ২০২৬ মাগরিবের আজান দিলেই মুহররমের ১০ম দিন শেষ। যদি কেউ এই কয়দিনে রোজা না রাখতে পারেন তাহলে অবশ্যই ২৪শে জুন ২০২৬ রাতে সেহরি খেয়ে রোজা শুরু করতে হবে। তাহলে ২৫ জুন এবং ২৬ জুন রোজা রাখতে হবে। আর যদি কেউ এই সময়ের মধ্যে রোজা না রাখতে পারেন তাহলে ২৭শে জুন এবং ২৮শে জুন উক্ত আশুরার দিনের নিয়তে ২টি রোজা রাখবেন ইনশাল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান।